অবশ্যই করবে। সালাত আদায় করা ছাড়া মানুষের বেঁচে থাকার বিকল্প কোনো পথই নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, এ দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, উপরে হাত লাগিয়ে আছি, সালাতের সময় হয়ে গেছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো পথ নেই। উল্লেখ্য যে জোহরের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আসর পর্যন্ত নিয়ে যান যদি সফরে থাকেন। মাগরিবের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আপনি সফরে আছেন, এশা পর্যন্ত নিয়ে যান, দুইটি সালাত একসাথে আদায় করার চেষ্টা করবেন। বাড়ি থেকে বের হচ্ছেন জোহরের সময়ে, আসরের সালাতটি জোহরের সময়ে আদায় করে নেন, জোহর আসর একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন। মাগরিবের সময়ে বাড়ি থেকে বের হচ্ছেন, মাগরিব এশা একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড়ে সালাত আদায় করতে হবে। কারণ বশত কোনো কাপড়ই নেই, আপনি নগ্ন হয়ে আছেন, উলঙ্গ হয়ে আছেন, আপনার স্ত্রী নগ্ন হয়ে আছে, মানুষ সামনে আছে না আছে এটা ভাববার সুযোগ নেই। সময় হয়েছে আপনাকে নগ্ন অবস্থায় কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে। আপনার স্ত্রীকেও কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে, করতেই হবে। এর বিকল্প কোনো পথ ঘাট নেই। হজের বিকল্প আছে, সালাতের বিকল্প নেই। আমি অসুস্থ, 3 লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হজ হয়ে গেল। আমি অসুস্থ, একজন ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, সিয়াম আমার হয়ে গেল। সিয়ামের বদল চলে, নামাজের সালাতের বদল চলে না। হজের বদল চলে, সালাতের বদল চলে না। সালাতের কোনো কাফফারা নেই, সালাতের উমরি কাজা নেই। আপনার সালাত আদায় হয়নি বা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ঢাকা থেকে এসেছে ছেলে, এবার ইমাম সাহেব বলছেন, বেটা তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, কাফফারা দিতে হবে। হুজুর কত? 5000। আজকে হুজুর যা বলবেন ছেলে মেনে নেবে, টাকা আছে। 5000 টাকা পকেটে করে নিয়ে তা জানাজা পড়িয়ে হুজুর চলে গেলেন। হুজুর প্রতারক, হুজুর মিথ্যুক, ধর্মের নামে এ নতুন কথা চালু করতে চাই। সালাতের কোনো কাফফারা নেই, সালাতের কাফফারাই হচ্ছে সালাত আদায় করতে হবে। যখন মনে পড়ছে তখন সালাত আদায় করুন, যখন ঘুম ভাঙছে তখন সালাত আদায় করুন। জোহরের সালাত ছুটে গেছে, আসরে পড়তে হবে, এ কথা ঠিক নয়। আসরের সালাত ছুটে গেছে, মাগরিবের সময় পড়তে হবে, এ কথা ঠিক নয়। যখনই সময় পাচ্ছেন তখনই পড়তে হবে। সূর্য মাথার উপরে, দেখার সুযোগ নেই। সূর্য ডুবতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। সূর্য উঠতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। ফরজ সালাত আদায় করতে হবে যখনই আপনি সময় পাচ্ছেন। উমরি কাজা চলবে না। 30 বছর যাবত ছাত্র জীবন পার হয়েছে, নামাজ পড়িনি, তাই তো উমরি কাজা নামাজ পড়ছি। মাগরিবের সালাতে উপস্থিত হলাম এই রাজশাহী শহরে, একজন বড় ডাক্তারের সাথে সাক্ষাৎ করব। ফজরে মাগরিবের 2 রাকাত পরে অনেক রাকাত পড়লেন সালাত। সালাত শেষে আমি বললাম, জনাব ডাক্তার সাহেব এতগুলি সালাত আদায় করছেন কেন? উমরি কাজা। ভাই 25 বছর যাবত ছাত্র জীবন কেটেছে, অনেক নামাজ ছুটে গেছে, এই জন্য কিছু কিছু করে পড়ে নিচ্ছি। কতটি বা ছুটলো, কতটি বা পড়বেন? কত ওয়াক্ত বাই ছুটেছে, কত ওয়াক্ত পড়বেন? ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। জি না, ধর্ম এমন নয়। উমরি কাজা চলে না। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এ কারণে সেই কালে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আর মুসলমান নেই, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমরা বলতে চাচ্ছি সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে, 12 বছর বয়সে 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় না করলে এই ছেলে মেয়ে বাড়িতে থাকতে পাবে না, তাকে আদায় করাতেই হবে যে কোনো মূল্যে, সালাত আদায় করাতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় না করে কোন সদস্য আপনার বাড়িতে ভাত খাবে এমন মানুষ আপনি হয়েন না, এমন কাপুরুষ আপনি হয়েন না। পিতা আছে বলে যেন আমরা মনে করতে পারি, বিষয়টি ভাবুন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তাদের জন্য জাহান্নাম। সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে করতে হবে, তাই পদ্ধতি একটু পেশ করছি। পদ্ধতির পূর্বে সুন্দর করে অজু করে নেন, অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ সেরে নেন। পেশাব পায়খানায় যখন বসবেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আপনি যদি বিসমিল্লাহ সহ এই দোয়া পড়েন তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া পড়েন তাহলে শয়তান দেখতে পাবে লজ্জা স্থান, ক্ষতি করতে পারবে না। আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পাবে না, ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বলুন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আপনি এই বলে পেশাব পায়খানার কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন। উঠার সময় আপনি বলবেন গোফরানাকা, ওই দোয়াটি পড়বেন না যে দোয়াটি আমরা পড়ে থাকি। গোফরানাকা বলে আপনি আপনার পেশাব পায়খানার কাজ শেষ করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকার কারণে বা পানি আছে, কুলুক নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, আবার পায়ের উপরে পা উঠাবেন, এমন ন্যাক্কারজনক নোংরা কাজ করবেন না। ইসলাম এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজ করার আপনাকে অনুমতি দেয়নি, কিয়ামত পর্যন্ত অনুমতি হবে না। আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, এরপরে আপনি পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করুন। এই লোকটা যে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, এইসব ন্যাক্কারজনক কাজ করে পবিত্রতা অর্জনের জন্য, বলুন তো তার স্ত্রীকে একটু পবিত্রতা করা লাগবে না? তার স্ত্রী কোথায় আপনার 40 কদম কুলুক নিয়ে ঢেল নিয়ে হাঁটে? একজনের পবিত্রতা লাগে আর একজনের লাগে না। ধর্মকে এরা পাগল পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার বলে সালাত শুরু করুন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পরে প্রথমে সানা বা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শেষ হলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা শেষ হলে যে কোনো একটি সূরা পড়ুন। এরপরে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে হাত ওই পর্যন্ত উঠাবেন। একবার হাত উঠাতে হবে, বাকি উঠাতে হবে না, এই হাদিস ঠিক নয়, জাল পর্যায়ের। হাত আপনি কাঁধ পর্যন্ত উঠিয়ে আপনি রুকুতে চলেন, রুকুতে যতবার সম্ভব তাসবিহ তাহলিল করুন। রুকু থেকে উঠে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হাত ওই পর্যন্ত উঠাবেন, হাত পুনরায় বুকে বাঁধবেন না, হাত একবারে ছেড়ে রাখবেন। দোয়া পড়ুন। এবার আপনি সিজদায় চলুন। সিজদার জন্য বিশেষ জরুরি আপনি 7 হাড়ের উপরে
সিজদা করবেন। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, সর্বদা মাটিতে লেগে থাকবে। উল্লেখ্য যে আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, এই কথা মিথ্যে। ধর্মের নামে লাখো কোটি মিথ্যে আছে, তার এটা একটা মিথ্যে কথা যে আল্লাহু আকবার বলার পরে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একেবারে ওখানে অটল থেকে যাবে, এ কথা মিথ্যে। আপনি যখন সিজদায় যাবেন তখন 2 পাকে এইভাবে জমা করে নেবেন, গোড়ালিও জমা করে নেবেন। 2 পা জমা করে নিয়ে হাত দুটি এইভাবে উঠিয়ে, কোনইকে এইভাবে উঠিয়ে বুককে উরু থেকে পৃথক করে আপনি সিজদা করবেন। আজকে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, এদেশের নারীদের মহিলা বৈঠক বন্ধ করুন, এদেশের নারীদের মহিলা বৈঠক বন্ধ করুন। মহিলা বৈঠকে ধর্মের নামে অনেক মিথ্যা কথা হয়। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে এইভাবে জমা করে নিও। বুবু তুমি যদি 2 পায়ের গোড়ালি জমা না করো, ফাঁকা রাখো, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা বৈঠকে বুবু বলে, বুবু যখন তুমি সিজদা করবে তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক করে রাখো, স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। আরে বুবু ব্লাউজ পরে আছে, শাড়ি পরে আছে, ঘরের মধ্যে আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কি করে? আশ্চর্য ধর্ম গো। হুজুরের তাফসির যেমন, হুজুরের বক্তৃতা তেমন, এই মহিলা বৈঠকে মহিলার কথাও তেমন। মহিলার সব কথাই নাকি বুখারীতে আছে, একেবারে মিথ্যা কথা। নাক কপাল লাগিয়ে, হাত মাটিতে লাগিয়ে, 2 পা জমা করে, বৃদ্ধাঙ্গুল মাটিতে লাগিয়ে, নাক কপাল রেখে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আত্তাহিয়াতুর বৈঠকে বসুন, সালামের বৈঠকে বসুন। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পা ডান দিকে চলে যাও, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা দাঁড় করে রাখবেন। সালামের বৈঠকে বাম পা ডান দিকে চলে যাবে, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল খাড়ো করে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই 2টি আঙ্গুল জমা করে নেবেন, কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুল, এই 2টি আঙ্গুল জমা করে নিয়ে 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করবেন। এইভাবে গোলাকার করবেন, নতুবা এরকম করতে পারেন, একটা আঙ্গুল এইভাবে রেখে বাকি আঙ্গুল জমা করে নিয়ে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুলের পিছনে রেখে আপনি বলুন আত্তাহিয়াত, তারপরে বলুন দুরুদ, তারপরে বলুন বিশেষ দোয়া, দোয়ায়ে মাসুরা। এরপরে যত দোয়া কোরআন এবং হাদিসের মুখস্থ আছে সব বলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনের যত দোয়া মুখস্থ আছে, রব্বিক ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিন, সিজদায় পড়বেন হাদিসের দোয়া, আর সালাম ফিরার পূর্বে পড়বেন কোরআনের দোয়া, হাদিসের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়ে নেন। একা একাই যখন থাকবেন, যখন ইমাম হবেন তখন তাড়াতাড়ি সালাম শেষ করার চেষ্টা করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো সালাত। প্রথম তাকবীর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো অনেক দোয়া, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে সালাত আদায় করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুহতারাম